নির্বাচিত হওয়ার পরে তাদের বাংলাদেশ কেমন বা বাংলাদেশের প্রতি তাদের ভীতি কেমন সেটা আমরা দেখতে পাই। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের কৃষি থেকে শুরু করে শিল্প খাত সেগুলোতে কেমন করে আঘাতটা আসবে। আজকে যে চুক্তির অসরতার কথা আমরা তুলে ধরছি, আমরা দেখছি এই চুক্তি বাস্তবায়ন করার যে সময় তার আগে তারা নানা ধরনের চুক্তিতে সই করা শুরু করে দিয়েছে। আজকে তো আমাদের এখানে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত, সংসদ চলছে, কিন্তু কেন এই নির্বাচিত সরকাররা এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব স্বাধীনতার উপরে যে আঘাত আসবে সেটার বিপরীতে কেন দাঁড়িয়ে কথা বলতে পারছে না? কেন বিপরীত যে বিরোধী দল ওখানে আছে তারা কেন আজকে কথা বলছে না? তার মানে আমাদেরকে বুঝতে হবে এই যে দলগুলো আছে ক্ষমতায় আছে বা ক্ষমতার বাইরে আছে, তারা যতই বলুক হৃদয়ে আমাদের বাংলাদেশ, কিন্তু মুখে যতই বলুক না কেন তাদের মনে এবং অন্তরে অন্য কিছু তারা আজকে বহাল রেখেছে এবং অন্তরে ধারণ করে। তাই আজকে যতই বলুক নির্বাচনের আগে যতই প্রচার করুক আজকে সময়ের আগে বাংলাদেশ, কিন্তু আমরা দেখি নির্বাচিত হওয়ার পরে তাদের বাংলাদেশ কেমন বা বাংলাদেশের প্রতি তাদের ভীতি কেমন সেটা আমরা দেখতে পাই। সংগ্রামী বন্ধুগণ, ওই চুক্তিতে বলা আছে 30 দিনের মধ্যে সেই চুক্তি যদি দুই পক্ষের মধ্যে কোন পক্ষ চায় সেটা বাতিল করতে পারে। আমরা দেখলাম 9 মে ওই সময় পেরিয়ে গেছে, কিন্তু এখনো সময় আছে। ওই চুক্তিতে বলা আছে 2 মাসের মধ্যে যদি কোন পক্ষ চায় যে নোটিশ করে বা হচ্ছে তারা জানায় যে আমরা এই চুক্তির সাথে থাকবো না, তাহলে ওই চুক্তি বাতিল করা যায়। আমরা আজকে এই সমাবেশ থেকে দাঁড়িয়ে বলছি আপনারা এখনো সময় আছে, জনগণের কথা চিন্তা করে, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার কথা চিন্তা করে আপনারা ওই চুক্তি থেকে ফিরে আসবেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকে এখানে দাঁড়িয়ে এই দাবিগুলো জানাই।